আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা এক্সিও 2013 মডেল, ভিভিটিআই ইঞ্জিন 1NZ এবং সিভিটি গিয়ার। তো এই গাড়ির ইঞ্জিনের যে প্রবলেম, ইঞ্জিনটা খুব নকিং করতেছে এবং মিসিং করতেছে এবং গাড়ি ব্রেক করলে বন্ধ হয়ে যাচ্ছে, এসিতে চালানো যাচ্ছে না। তো চলুন স্টার্ট করে আপনাদেরকে সমস্যাটা দেখাই, কীরকম গাড়িটাতে নকিং হচ্ছে। হ্যাঁ গিয়ারে দাও। ঠিক আছে ছাড়ো। অফ করো। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে ইঞ্জিন স্টার্ট করে দেখাইলাম ইঞ্জিনটা কীরকম নকিং করতেছে এবং গিয়ার দেওয়ার পর কীরকম কাঁপাচ্ছে এবং আওয়াজ করতেছে, গাড়িতে পিক আপ কম নিচ্ছে। তো মূলত এই সমস্যাটার কারণে গ্যারেজে গাড়িটা নিয়ে আসছে। তো আজকে আমরা এটা সমাধান করব। তার আগে আমি এখানে ইঞ্জিন কভারটা খুলে নিচ্ছি। ইঞ্জিন কভার খুলে আমি চেক করব ইগনিশন কয়েলের যে ওয়ারিং লাইনগুলো আছে সেগুলো চেক করব, কারণ ইঞ্জিন হিট হওয়ার পর ওয়ারিং লাইনগুলো অনেক হার্ড হয়ে যায়, গোড়া থেকে ছিঁড়ে যায়। তো মূলত এগুলো সমস্যার কারণে হয় প্লাগ শর্ট থাকার কারণে, স্পার্ক প্লাগ খারাপ হওয়ার কারণে এবং ইগনিশন কয়েল স্পার্ক প্লাগের যে কয়েলগুলো আছে সেগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে এরকম করে মিসিং করে। তো এখানে যে লাইনগুলো দেখতেছি সব কিছু ঠিক আছে, কয়েলও ঠিক আছে। তো মূলত যে আমার সমস্যাটা মনে হচ্ছে সেটা হচ্ছে থ্রটল বডি বাটারফ্লাই। তো এখানে আমি বাটারফ্লাই খুলবো। বাটারফ্লাই খোলার জন্য এখানে আমি ব্যাটারি লাইনটা খুলে দেব, কারণ এখানে কিছু সেন্সর খুলতে হয়। তো যদি আমি ব্যাটারি লাইন না খুলি এখানে ফল্ট কোড চলে আসবে, পরে চেক ইঞ্জিন লাইট শো করবে। সেই জন্য আমি নেগেটিভ টার্মিনালটা খুলে নেব। খোলার পর এখানে এয়ার ফিল্টারটা খুলতে হবে। এয়ার ফিল্টারের সঙ্গে যতগুলো ক্লাম পাইপ লাগানো আছে এবং ওয়ারিং লাইন লাগানো আছে, সুইচ সব কিছু খুলে ফেলবো। তো এখানে এয়ার ফিল্টারের পাইপ খুলে এয়ার ফিল্টারটা আমি সাইড করে রাখলাম। তারপর এখানে আমি থ্রটল বডি খুলবো। তো থ্রটল বডিতে এখানে ময়লা দেখা যাচ্ছে, খোলার পর আরও ভালো মতো আমরা বুঝতে পারবো কীরকম এটাতে ময়লা হয়েছে। তো এখানে টিপি সেন্সরের লাইনটা খুলে ফেলবো থ্রটল বডির। তো তারপর এখানে থ্রটল বডির ঠান্ডা করার জন্য কিছু পানির লাইন লাগানো থাকে দুই পাশ থেকে দুইটা পাইপ দিয়ে, তো এটা আমি খুলে ফেলবো। তো এটা হচ্ছে ইলেকট্রনিক থ্রটল বডি, ইটিসি ইলেকট্রনিক থ্রটল বডি। এটা হচ্ছে মেকানিক্যাল না, যে মেকানিক্যালে যে কেবল লাগানো থাকে সেরকম টাইপের এটা থ্রটল বডি না, এটা পুরাটাই অটোমেটিকভাবে ইসিউ কানেক্টেড। দুইটা সেন্সরের মাধ্যমে এটা কাজ করে, সেন্সর 1 এবং সেন্সর 2। তো এটা যখন জাম হয়ে যায় তো ভালো মতো আমাদের বাটারফ্লাই ময়লার কারণে বাটারফ্লাই যে ভাল্বটা থাকে সেটা প্রপারলিভাবে খুলতে পারে না। তো সেই কারণে ইঞ্জিনে আমাদের হাওয়াটা ঠিকমতো যাইতে পারে না। তো গাড়িটা আমাদের আইডেলে প্রবলেম করে, ব্রেক মারলে বন্ধ হয়ে যায়। তো এটার মাধ্যমে ইঞ্জিনে আসলে হাওয়াটা যায়। হাওয়া যাওয়ার পর তেলের মিক্সারের সঙ্গে ভালো একটা কম্প্যাকশন তৈরি হয়। তো এখানে দেখুন অনেক ময়লার কারণে যে ভাল্বটা আছে তো এটা জাম হয়ে যায়, জাম হওয়ার কারণে হাওয়াটা আমরা ঠিকমতো যাইতে পারে না। তো এখানে দেখুন একটা নেট আছে, এটা আমরা খুলে ফেলবো। তো ফ্রেন্ডস, এখানে আমাদের থ্রটল বডি খোলানো শেষ। তো থ্রটল বডি আমরা এখন এটা ওয়াশ করব। তো এটা ওয়াশ করার জন্য আমরা পেট্রোল ব্যবহার করব। এখানে পেট্রোল দিয়ে সব সাইডে আমরা এটা আগে ভিজিয়ে দিব, ভিজার পর তারপর আমরা ব্রাশ দিয়ে এটা ওয়াশ করব। তো আমি এখানে হয়তোবা দুইটা নামে এটাকে বলতেছি, কখনো বাটারফ্লাই কখনো থ্রটল বডি। তো কেউ কেউ ইঞ্জিনিয়াররা এটাকে থ্রটল বডি বলে, বা আমাদের মতো সাধারণ মেকানিক যারা তারা বাটারফ্লাই বলে। তো নাম নিয়ে কোনো বিষয় না, যে যেটাই বলুক সমস্যা নেই। তো এটা ময়লা হওয়ার কারণেই মূলত এই সমস্যাগুলো দেখা দেয়। তো এটা নিয়মিত আমাদেরকে সার্ভিস করতে হয়। তো বাটারফ্লাই ইঞ্জিনে ব্যবহার করা হয় এই জন্যই যে অ্যাক্সেলেটর অনুযায়ী ইঞ্জিনে হাওয়া প্রবেশ করানো। তো এই জন্যই বাটারফ্লাই ইউজ করা হয় ইঞ্জিনে।
তো ফ্রেন্ডস, যেহেতু এটা মেকানিক্যাল ভাবে চলে না, এটা হচ্ছে সেন্সরের মাধ্যমে চলে, তো এখানে দেখুন একটা ভাল্ব লাগানো আছে। এগুলো হাত দিয়ে আমরা ঠেলাঠেলি করব না বা ব্রাশ দিয়ে, এখানে সেন্সর লাগানো থাকে। এটা সেন্সর আর একটা মোটরের মাধ্যমে এটা চলে। তো আমরা যখন এটা হাত দিয়ে ভাল্বটা ঠেলাঠেলি বা অন্য কিছু দিয়ে কিছু করি, তো এটা পরে আমাদের রেসটা হাই হয়ে যাবে। তো যদি স্ক্যানার আমাদের না থাকে আপনাদের কাছে, তো এটা কখনোই আমরা এইভাবে হাত দিয়ে বাটারফ্লাইটা খুলবো না, ভাল্বটা। তো এটা আমি সিম্পলভাবে তেল দিয়ে আমরা এইভাবে ওয়াশ করে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমার বাটারফ্লাই ওয়াশ করা শেষ। তো দেখুন এটা একবারে ক্লিন হয়ে গেছে। আগে অনেক ময়লা ছিল ভাল্বটাতে, দেখুন। তো এটা এখন আমি কাপড় দিয়ে মুছে নেব। মোছার পর এটা ফিটিং করব। তো ফ্রেন্ডস, বাটারফ্লাইটা যে জায়গার মধ্যে ফিটিং হয়, ইনটেক মিনিফুলের যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে ময়লা আছে। তো আমরা যতটুকু পারি এটা ওয়াশ করে নিব এইভাবে কাপড় দিয়ে। ওয়াশ করার পর আমরা বাটারফ্লাই এই জায়গাতে ফিটিং করব। এখানে 4টা বল্টু লাগানো থাকে প্যাচ বাটারফ্লাইতে। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, না টেনে টেনে। ইনশাল্লাহ কিছু না কিছু নলেজ আপনারা হাসিল করতে পারবেন। তো এখানে পরিষ্কার করা শেষ। তো এখানে যে একটা রাবার সিল থাকে নেটের সঙ্গে লাগানো, তো এটা এখন আমি ফিটিং করব এখানে। তো এটা ফিটিং করার পর আঠা দিয়ে এটা বাটারফ্লাই আমি এখানে ফিটিং করব। তো সিলটাতে আমি আঠা দিয়ে দিচ্ছি যেন লিক না করে। যদি এদিক দিয়ে লিক করে তাহলে আমাদের রেস আপ ডাউন করবে। তারপর এখানে বাটারফ্লাই ফিটিং করব যেই পজিশনে এটা থাকে।
তো ফ্রেন্ডস, এখানে আমার সব কিছু ফিটিং করা শেষ সুন্দর মতো। তো এখন আমি ব্যাটারি লাইনটা ফিটিং করে দেবো। ব্যাটারি লাইন ফিটিং করার পর গাড়ি স্টার্ট করে দেখবো সমস্যার সমাধান হলো কিনা। মারো। পার করো দেখি। গিয়ারে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নিকাল করো। তো ফ্রেন্ডস, এখানে আমি ইঞ্জিন স্টার্ট করে দেখলাম আগের যে সমস্যাটা ছিল, ইঞ্জিন নকিং করা এবং পিকআপ কম নেওয়া এবং এসিতে বন্ধ হয়ে যাওয়া, সেরকম কোনো আর সমস্যা নেই। এখানে আমাদেরকে কোনো রকম কোনো টুইনিং করতে হয়নি, গাড়ি স্মুথভাবে চলতেছে। তো আমি কভারগুলো ফিটিং করে দিচ্ছি। কভার ফিটিং করার পর আমরা রোডে আবার ট্রায়াল দিয়ে দেখব, টেস্ট ড্রাইভ দিয়ে দেখব এসিতে চলে কিনা গাড়িটা। এসিতে যে আগের সমস্যাটা ছিল বন্ধ হওয়া, তো সেটা আছে না আবার দেখা দিচ্ছে, সেটা আমরা রোডে চেক করব। তো এখানে দেখুন আপনারা, স্মুথভাবে চলতেছে, কোনো রকম নকিং নেই, আমরা কোনো রকম কোনো টুইনিং করিনি, শুধুই আমরা বাটারফ্লাই ওয়াশ করলাম। তো আমাদের টুইনিংটা অটোমেটিক হয়ে গেছে এখানে, পারফেক্ট। তো গাড়ি আমরা এখন রোডে চালাবো। ওই আগে শালা পয়লার কোনে গাড়ি চালাইতো, পয়লার কোনে গাড়ি চালাইতো আগে। না না, আবু মেম্বারের গাড়ি চালাইছে প্রথম। তো ফ্রেন্ডস, এখানে আমরা গাড়ি রোডে চালাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চলতেছে গাড়ি। আমাদের এসিতে কোনো রকম সমস্যা নেই এবং অ্যাক্সেলারেশন খুবই ভালো নিচ্ছে গাড়ি, দৌড়াচ্ছেও খুব স্মুথভাবে। তো অনেক ফাস্ট টার্ন উঠতেছে গাড়ির। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন গাড়িতে কি সমস্যা ছিল এবং আমরা কিভাবে এটা সলভ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, যারা নতুন যারা আছে তারা যেন জানতে পারে, বিষয়টা শিখতে পারে। তো আজকের মতো এখানেই, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।